উত্তরাখণ্ডে কিছু মুসলিম বিশাল বড় ক্রাইম করতে গিয়ে ধরা পড়েছে। না না, তারা ওই খুন করতে গিয়ে ধরা পড়েনি, তারা কাউকে রেপ করতে গিয়ে ধরা পড়েনি, বা অবৈধ অস্ত্রোপচারে গিয়ে ধরা পড়েনি, তারা সাম্প্রদায়িক দাঙ্গা করতে গিয়ে ধরা পড়েনি। কারণ আমাদের ভারতবর্ষতে এইগুলো ছোটো মোটো অপরাধ। আমাদের ভারতবর্ষে কেউ খুন করলে সে আরামসে ঘুরে বেড়াতে পারে, কোনো ব্যাপার নেই। কেউ যদি রেপ করে তো তাকে বার করে ফুলের মালার পরানো হয়। যে সাম্প্রদায়িক দাঙ্গা করতে হবে সে দেশের সবচেয়ে উঁচু পজিশনে থাকতে হবে। এখন ওখানে কিছু মুসলিম নিজের বাড়িতে নিজের ঘরের ভিতরে নামাজ পড়তে গিয়ে ধরা পড়েছে। এটা বিশাল বড় অপরাধ। আর এই ভাগোয়াদারিগুলাকে দেশের দায়িত্ব কী দিয়েছে আমি জানি না। এরা গিয়ে চেক করবে কে নিজের বাড়িতে নামাজ পড়ছে, কার কাছে আধার কার্ড আছে কিনা এই দেশের। प्रशासन ने और हमारी सरकार ने यहाँ नमाज पढ़ना अलाउड नहीं कर रखा है, तब भी सरकार के खिलाफ ये काम कर रहे हैं। देखिए भैया, सब आधार कार्ड दिखाओ। প্রশাসন এবং ওদের সরকার নামাজ পড়াটাকে নিষিদ্ধ করে রেখেছে। আমি জানতাম না যে সরকার কারো বাপেরও হয়। আর নামাজ পড়াটাকে নিষিদ্ধ করা কোনো সংবিধানে আছে কিনা আমার জানা নেই, তবে এই ভাগবাধারীগুলো সরকারকে নিজের বাপের মনে করছে। আর এখানে প্রত্যেকটা মুসলিমকে নিজের বাড়িতে নিজের ঘরের ভিতরে যদি নামাজ পড়তে হয় তো ওদের পারমিশন নিয়ে নামাজ পড়তে হবে। এটা দেশের কারেন্ট সিচুয়েশন। মানে এদেরকে আমাদের আজানের উপরে সমস্যা। আমাদের মসজিদের মধ্যে যদি জায়গা না পেয়ে কেউ যদি রাস্তায় নামাজ পড়ে তাহলে এদের সমস্যা। আমাদের কেউ যদি বাড়ির ভিতরে নামাজ পড়ে তাহলে এদের সমস্যা। আর এরা বলছে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা করে বেড়াই। আমাদের তো কোনো দিন কেউ তোমাদের কোনো উৎসবে গিয়ে বাধা দেয় না, যেখানে প্যান্ডেল করতে পারবো না, বা রাস্তায় কেন হোলি খেলছো, বা তোমরা রাস্তা জাম করে কেন কাবাড়িয়াতে যাচ্ছ জল ঢালতে। আমাদের মধ্যে তো কেউ এগুলো বলতে যায় না, আর আমরা নাকি এগুলো দাঙ্গা করে বেড়াই।